যে যুগে চারদিকে শুধু বিচ্ছেদ আর বিচ্ছেদ ঘটতেছে, সেই যুগেও আমরা মানুষকে দেখিয়ে দিয়েছি ছেড়ে গিয়েও আবার এক হওয়া যায়, দূরে যেয়েও পাশে থাকা যায় যদি ভালোবাসা অটল থাকে। আমি যদি সমাজে কোনো কিছু প্রমোট করেছি তো ভালোবাসা, আমি 2 বিয়ে 2 সতীন এগুলো প্রমোট করি নাই সমাজে। মানুষ সারা বছর স্বামী সতীন নিয়ে ডলাডলি করছে, তাতে কোনো কিছুই হয় না। আমি আমার হাজবেন্ডের সাথে ডলাডলি করলে বা একটু রোমান্টিক ভিডিও করলে সেটা আবার তাদের নজরে আসছে। আচ্ছা, একটা কথা বলেন তো, প্রতিটা মেয়ের ফার্স্ট নায়ক হচ্ছে তার হাজবেন্ড। তার হাজবেন্ডই তার সব, ভালোবাসার মানুষ, বিশ্বস্তের মানুষ, ভরসার মানুষ, সবকিছুই হচ্ছে তার হাজবেন্ড। আমার হাজবেন্ডও আমার নায়ক। দেখতে যেমন হোক, তার আচরণ যেমন হোক না কেন, সে আমার নায়ক, আর আমার নায়কের কাছে আমি তার নায়িকা। তো নায়ক নায়িকা একটু ডলাডলি রোমান্টিক ভিডিও করবে, এটাই স্বাভাবিক, তাই না? যে যুগে চারদিকে শুধু বিচ্ছেদ আর বিচ্ছেদ ঘটতেছে, সেই যুগেও আমরা মানুষকে দেখিয়ে দিয়েছি ছেড়ে গিয়েও আবার এক হওয়া যায়, দূরে যেয়েও পাশে থাকা যায় যদি ভালোবাসা অটল থাকে। আমি যদি সমাজে কোনো কিছু প্রমোট করেছি তো ভালোবাসা, আমি 2 বিয়ে 2 সতীন এগুলো প্রমোট করি নাই সমাজে। তবুও আমার দোষ ধরার চেষ্টা হচ্ছে। এমনি না, এই যে এমনি 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 দেখি। আসো 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 আসো। ওইটা ওই যে ওই পা দাও, ওই পা দাও না, ওই পা দাও, ওই পা দাও না, ওই পা দাও। রেডি? এই ধরনের খুনসুটি দুষ্টামি যারা এখনো বিয়ে করে নাই, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তারাও করছে। আর আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, আমরা করতেই পারি, তাই না? প্রতিটা মেয়েই চায় হাজব্যান্ডের সাথে একটু ভালো সময় কাটাতে এবং সেই মেমোরিগুলো স্মৃতিবন্দি করতে। যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় আছি, অনেক মানুষই আমাকে ভালোবাসে। যারা ভালোবাসে তারা আমার হাজব্যান্ডের জুটি পছন্দ করে, ভিডিও দেখতে চায়, তাদের জন্য কিছু কিছু ক্লিপ আমি আপলোড করেছি। এই ক্লিপগুলো এখনকার না, আগেরকার, আপনারা জানেন। আর এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি আম্মুর। আমি যখন 10 বছর আগে তাদের বাসায় ছিলাম, তখনও এই শাড়িটা আমি পরেছিলাম। হুট করে আমার শাশুড়ি আম্মুর আলমারিতে এই শাড়িটা দেখার পর আমার সেই আগেরকার কথা মনে পড়ে যায়। আমার কাছে মনে হইলো আমি আরেকবার এই শাড়িটা পরবো, কারণ এই শাড়ি পরে কোনো ছবি আমি তুলতে পারি নাই। তখন একটা ব্ল্যাক কালার শাড়ি পরে ছবি তুলেছিলাম, যদিও বাটন ফোন দিয়ে, বাট এই শাড়ি পরে কোনো ছবি তোলা হয়নি। আর এই শাড়ির কালারটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে শুরু থেকেই, যার জন্য আমি একটু ছবি টবি তোলার জন্যই মূলত শাড়িটা পরা। ধৈর্যের ফল আসলেই মিষ্টি হয়, ভাবতেই অবাক লাগে। আমি এখনো ভাবে, বিশ্বাস করেন, যে সময় ভালোবাসা পাওয়ার জন্য হাহাকার করতাম, এখন এমনিতেই সেই ভালোবাসাগুলো পাচ্ছি। রোদে তাকাইতেই পারছি না। শ্বশুর বাড়ির পিছনেই যেহেতু হচ্ছে চা বাগান, তাই শাড়ি পরেই বিকেলবেলা চা বাগানে চলে গিয়েছিলাম ছবি ভিডিওস করতে। এর আগেই সিলেটে থাকা অবস্থায় যখন এই ভিডিও ক্লিপগুলো আপলোড করেছিলাম, আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, অনেক প্রশংসা করেছিলেন। থ্যাংক ইউ এভরিওয়ান আমাদেরকে এত সাপোর্ট করার জন্য। আজকে আর ভিডিও লং করলাম না, শুধু এতটুকুই বলতে চাই, আমার দ্বারাই কোনো মানুষ ভুল কিছু শিখবে বা খারাপ কিছুতে উৎসাহিত হবে, এ ধরনের কোনো কাজ আমি কখনো করিনি আর করতেও চাই না। তারপরেও যদি আমার কোনো কথা বা আমার কোনো ভিডিও আপনাদের খারাপ লেগে থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আমি এই ধরনের কাজ থেকে অবশ্যই বিরত থাকবো। সো সবাই ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করছি গাইস, আল্লাহ হাফেজ।